ওঙ্কারপুরের এবার পুজো থিম জুরাসিক পার্ক। ডাইনোসরের দেশের থিমে সাজানো পুজো মণ্ডপ দেখতে এবার দর্শকদের ঢল নামবে বলে অনুমান উদ্যোক্তাদের। পুজোর মণ্ডপ তৈরি করে চমক দিল WSA লোটাস ক্লাব। দীঘার পাশে অলঙ্কারপুর, সেই অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয়ে এবারের পুজোর থিম ডাইনোসরের দেশে। এখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের অনুভূতি আনার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। আমরা দেখেছি এই পরিবেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, যেমন কিছু প্রজাতি যারা আজকে বিলুপ্তির পথে। আর মানুষ কি করছে, আমরা মানুষ এতটাই বুদ্ধিমান যে পরিবেশ থেকে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার বদলে আরো শেষ করে দিচ্ছে। তো সেই প্রজাতিগুলোকে তুলে ধরা এবং বাচ্চাদেরকে ইতিহাস, পুরনো স্মৃতি যাতে তারা ফিরে পায়। আমরা বিগত বছরগুলিতেও দেখেছিলাম এখানে পুতুল খেলা, যে পুতুলগুলো আমরা 5 টাকা 2 টাকায় কিনতাম, সেই পুতুল নিয়ে খেলার চেষ্টা করতাম। এর আগের বছর আমরা সেই পুতুল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছিলাম এই পুজো মণ্ডপে। যেহেতু অল্প বাজেট, আর সেই বাজেটের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, যেহেতু আমাদের বোমবাজার খুবই পরিচিত, তার মাধ্যম দিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করি যে কিভাবে কম বাজেটের মধ্যে একটা পুজো মণ্ডপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো তার জন্যই আমাদের এই পরিবেশ বান্ধব চিন্তাভাবনা নিয়ে, যে পুরোনো দিনের ডাইনোসর যেটা এই এলাকার মানুষজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে একটা পুরনো স্মৃতি, তার বিজ্ঞান, ইতিহাস সব কিছু নিয়ে একটা মিশেল থাকবে এবারে পুজোয় আমাদের এই পুজো মণ্ডপ। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে, যা দর্শকদের জুরাসিক যুগের অনুভূতি দেবে। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে পুজোর থিম বলে আশাবাদী উদ্যোক্তারা। বছরের পুজো এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর, যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে, সেই বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে দিয়ে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি। এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব। আমরা কোনো থার্মোকল, কোনো পলিথিন, কোনো কিছু ইউজ করছি না। আমরা বাঁশ, খড়, চট, ঘাস এই সমস্ত জিনিস দিয়ে আমাদের থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কি কি অনুষ্ঠান থাকছে এবার আপনাদের? অনুষ্ঠান আছে আমাদের 25, আমাদের এমনি 15ই আগস্ট থেকে শুরু করেছি বললেই চলে। 15ই আগস্টে ছিল আমাদের গ্রুপ ডান্স প্রতিযোগিতা, ওটা গেছে। তারপরে আমাদের পুজোর মধ্যে রয়েছে 25 তারিখে আছে আমাদের রক্তদান, তারপরে রয়েছে আমাদের সিঙ্গেল ডান্স, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেটা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ওদের অংশগ্রহণ করে। 36তম বর্ষে WSA লোটাস ক্লাবের মণ্ডপে থাকছে টেরাকোটার শিল্প। যারা আমরা জুরাসিক পার্ক একদম অরিজিনালি দেখতে পাই না, সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে ধরছি। এই ডাইনোসর যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকেই আবার পুনরায় আমরা দেখাচ্ছি। দর্শকরা এলে কি কি দেখতে পাবেন? দর্শকরা এলে এখানে অবশ্যই দর্শকদের আমি চাইবো যে ওনারা আসুক, আরও মানুষজন যারা আছে তারা ভিড় করুক। এর কারণটা হচ্ছে আমরা এখানে নতুনত্ব কিছু দেখাবো এবছর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাইনোসরের মুখ থেকে অরিজিনাল ধোঁয়া দেখতে পাবে, মানে যেটা অ্যাকচুয়ালি আগুনের যে প্রভাবটা থাকে, সেটা এই বড় যে টিরেক্স ডাইনোসরটা হচ্ছে সেখানে অরিজিনাল ধোঁয়া দেখাবো। আমরা একটা ঝর্ণা দেখাবো, কিছু এই অরিজিনালিটির ব্যাপারটা থাকবে। আর তার সাথে আরও একসাথে অনেক প্রায় 14-15টা ডাইনোসরের টোটাল সেট আমরা রেডি করছি। পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই পুজোকে ঘিরে স্থানীয়দের উৎসাহ তুঙ্গে। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।